তো আমি বলে দিতে পারি যে এটার হাদি হত্যার মাস্টারমাইন্ড হচ্ছে ডক্টর ইউনূস। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নেই। হাদি হত্যার যে প্রসঙ্গটা, এখানে দেখবেন যে আমাদের গণমাধ্যম এবং যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আসলো যে হাদি হত্যার মূল যে শুটার সে গ্রেফতার হয়েছে, তার সহযোগী সহ। তো মানুষের মধ্যে আমি দেখছি একটা স্বস্তি আছে, অনেকে খুশি হয়েছেন। আমরা খুশি হয়েছে যে হাদির সন্তান স্ত্রী অন্তত এটার বিচার পাবেন। আবার কিছু কিছু লোকজনের মুখ একবারে কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তারা বলছেন যে প্রতিক্রিয়াটা পজিটিভ না। তারা বলছেন যদি হাদির খুনিকে দিয়ে যদি যা ইচ্ছা তাই বলানো হয়, আমাদের নাম বলানো হয়, অথবা জুলাই যোদ্ধাদের ভিকটিম করা হয়, এইরকম আর কি ইনকিলাব মঞ্চের যোদ্ধাদের ভিকটিম করা হয়, তাহলে আরেকটি গণ অভ্যুত্থান নেমে আসবে, বলেছেন হাসনাত আবদুল্লাহ। তো আমার কথা হলো যে তাইলে কি খুনি ধরা পড়া উচিত হয় নাই? খুনিকে না ধরলে উনি খুশি হতেন? খুনি ধরার সাথে সাথে উনি বলতেছেন যে যদি রিমান্ডে নিয়ে উল্টাপাল্টা বলানো হয়, কেন এই ধারণাটা হলো কেন? হাদির যে শুটার, যিনি গুলি করেছেন বলে একটা হালকা পাতলা প্রমাণ আছে, তাকে এনে এই যে প্রকল্প পরিচালক কারা ছিলেন, পিডি কারা ছিলেন, এর সাথে অন্যান্যরা অ্যাক্টিভ কারা ছিলেন, এটা বের হওয়া উচিত। বের হলে আমি মনে করি বাংলাদেশে এই ধরনের ঘটনা কম ঘটবে। তো আমি বলে দিতে পারি যে এটার হাদি হত্যার মাস্টারমাইন্ড হচ্ছে ডক্টর ইউনূস। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নেই। এই প্রকল্পের মূল প্রকল্প পরিচালক হচ্ছে ডক্টর ইউনূস, এটার সাথে অন্যান্যরা আছেন। এইটা পুরো প্রকল্পটা হাদির বেড়ে ওঠার থেকে, আপনি দেখেন হাদি মারা যাওয়ার পরে এসে মাহমুদুর রহমান বললেন হাদির ইনকিলাব মঞ্চের দায়িত্ব আমার। আর এই লোকটা 32 পাটি দাঁত কেলাইয়া যখন ওকে শায়িত করছে, কবরে শায়িত করছে, তখন 32 পাটি দাঁত বের করে হাসতেছে। News Vision, Digital Multimedia.